আনভিলিং হবে 3 2 1 তো গাইস এখন আমরা টেস্ট ড্রাইভে যাব। কি পাওয়ার রে ভাই! আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমরা যাচ্ছি যে রয়্যাল বুলেট আছে, সে আজকে 3টা বুলেট। তো বুলেটের আজকে যে তোমার ইটা আছে, নতুন একটা বাইক লঞ্চ হতে যাচ্ছে, সে ওইটার আমরা রিভিউ করতে যাচ্ছি। তো চলো এখন কালেকশন করে দেখে নাও একটু হালকার মধ্যে। তো চলো ভাই, এখন আমরা সবাই একসাথে 1 2 3 4 5 6 7 8টা বাইক একসঙ্গে যাবো। চলো তো গাইস, তো এ প্রীতম দা ফেস রিভিল করে না, আজকে বলছে ফেস রিভিল করবে। আর বুলেটের পাটাকাটা ভাই, ও কি লেভেলের পাটাকা! আর সামনে ভাই নাকি যে মাঠ। তো চলো এখন আমরা চলো। ও কি লেভেলের আওয়াজ ভাই! চলো ভাই, আজকে আমরা তালাই মোড়, সেই তালাই মোড়ে যেটা আমাদের আজকে রিভিউ ভিডিও হতে যাচ্ছে, সেই ভিডিওটা আজকে করতে যাচ্ছি আমরা রিভিউ ভিডিও, ঠিক আছে? তো আজ তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, মজা নিতে থাকো। আজকে ধামাকাদার ভিডিও হতে যাচ্ছে, ঠিক আছে? তো চলো রিভিউ ভিডিও দেখাবো। আর আজকে যে বাইকটা লঞ্চ হচ্ছে, সেই লেভেলের লঞ্চ না বাইক, খাতারনাক বাইক। আজকে যা ভাবছো বাইক নেব, নতুন বাইক 450 সিসির, সেই বাইকটা চলো আমরা দেখবো আজকে। যারা ইউটিউব দেখেছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুকটা ফলো করে দাও, কারণ আজকে তোমাদের ভালোবাসায় অনেকটা এগিয়েছি, আর একটু এগিয়ে চাই হয়। তো ভিডিও সেই লেভেলের হতে যাচ্ছে আজকে, কারণ রিভিউ ভিডিও প্রথম যে বাইক লঞ্চ হচ্ছে, সে বাইক লঞ্চে আমরা ডাকা হয়েছে, ঠিক আছে? তো আমরা সবাই একটা গ্রুপে 8টা বাইক যাচ্ছি, মজা ভাই, ধামাকাদার হতে যাচ্ছে আজকে। পাটাকা মারছে, পাটাকা! এই যে বুলেটে ভাই পাটাকা মারছে, পাটাকা সেই লেভেলের ভাই। ও আজকে যে বাইক রিভিউ করতে যাচ্ছি, তো গাইস তোমরা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলো, কারণ আজকে ধামাকাদার ভিডিও হতে যাচ্ছি। ফার্স্ট টাইম, প্রথমবার আমি যাচ্ছি যে বাইকের রিভিউ ভিডিও করতে, ঠিক আছে? আমাকে ইনভাইট করা হয়েছে ভাই। রাইডার এমন একটা, মানে কি বলবো ভাই, আমরা বুঝেই গেছে বাইক রাইডার এমন একটা জিনিস হয়ে যায় পজিশন, ওরা যে কোনো জিনিস করতে পারে এমন কোনো জিনিস না। যেমন বলো ঘুরতে, এমন কোনো জায়গা নাই ঘুরতে যাবে না, এমন কোনো জায়গা নাই যে যেতে পারবে না, এমন কোনো জায়গা নাই ইনভাইট করবে না, ঠিক আছে? কম বেশি সব জায়গাতে ইনভাইট পাই। ও ফাইনালি ভাই সোমরপুর। তো চলো এখন আমরা সামনে টান দিয়ে এখন হবে। আর আমার আজকে জানকে নিয়ে এসছি ভাই, ঠিক আছে? এই স্কুটি ভাই নামো তো, একবার নামিয়ে হোক নাকি, কোনটা নামিয়ে হোক, কোনটা বলে উইলি করবে, দেখো স্কুটি। ও ভাই স্কুটিতে ভাই উইলি। ও সেই চলো তো ফাইনালি আমরা চলে এসেছি, ঠিক আছে? তো ফাইনালি এখন আমরা সিটে, তো ভেতরে চলো। আর আমরা যে রিভিউ ভিডিও করতে এসেছি, তো রিভিউ চলো। তো ভাই চলো, এখন আমাদের জন্য ওয়েট করছে। ও ভাই দুটো ভাই সেই লেভেলের ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়া, ঠিক আছে? তো চলো
আসলে 450 সিসির বাইক নতুন, তো আমাদেরকে ইনভাইট করা হয়েছে। এই যে এখানে দুটো বাইক দাঁড়িয়ে আছে, আমাদের এখানে গ্রুপে সবাই আছে। বক্তব্য পেশ করার জন্য তারপর আমরা একটা সেরেমনি চালিয়ে দেবো আবার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আমাদের এই রয়্যাল এনফিল্ডের এখন আজকে একটা নতুন বাইক লঞ্চিং হচ্ছে। বাইকটাকে অল টাইম রোডস্টার বলছে, মানে আমাদের যেগুলো রোডস্টারগুলো ছিল তার মধ্যে আপাতত 450 সেগমেন্টের রোডস্টার ছিল। এটা হচ্ছে আমাদের 450 সেগমেন্টের একটা রোডস্টার মডেল। আমরা জানি যে রয়্যাল এনফিল্ড বিগত 120 বছর প্লাস থেকে প্রতি বছর আমাদেরকে নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স দেয়। নতুন ফরম্যাটে বাইক হোক, নতুন সিসিতে হোক, 350 সিসি আমাদের বেস সিসি। নতুন আমরা হিমালয়ান দেখেছি, আমরা রিসেন্টলি স্ক্র্যাম আমরা এক্সপিরিয়েন্স করেছি। আশা করি এই মডেলটা আপনাদেরকে আরো ভালো লাগবে। আর রয়্যাল এনফিল্ড যেভাবে ফিচার্স অ্যাড অন করছে আমাদের নতুন আপকামিং বাইকস বা যে বাইকসগুলো লঞ্চিং হচ্ছে, আশা করি কাস্টমার এক্সপিরিয়েন্স আরো এনহ্যান্স হবে। থ্যাংক ইউ। কি আছে সব আমরা এক এক করে ডিসকাস করব। তো প্রথমেই বলা যাক যে রয়্যাল এনফিল্ডের গারিলা 450 যেটা আছে গাড়ি, ওটা হচ্ছে নেকেড পারফরম্যান্স রোডস্টার মডেল, যেটা ট্রেন্ডিং প্রেজেন্টলি। অনেক অনেক ব্র্যান্ডও আছে, কিন্তু আপনারা এই গাড়িটা দেখার পরে ফিচার শোনার পরে এবং এন্ড অফ দিস সিরিমনি আপনারা টেস্ট রাইড করার পরে তখন জানতে পারবেন যে নেকেড পারফরম্যান্স রোডস্টারের পিওর রোডস্টার যে ফিলিং সেটা কি আছে। তো আসুন আমরা গাড়িটা আনভিল করি। তো গাড়িটা আনভিল করা যাক। তো রিভিল করতে যাচ্ছে এখন বাইকের বাইক রিভিল করতে যাচ্ছে। On the count of 3, unveiling of it. 3, 2, 1. ঠিক আছে, প্রথমে আমরা গাড়ি সম্পর্কে জেনে নেই, গাড়ির মধ্যে কি আছে, কি আইকন আছে, কি ফিচার্স আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে নেকেড পারফরম্যান্স রোডস্টার। তো ফ্রন্ট থেকে আপনারা প্রথমে দেখলে বুঝতে পারবেন যে গাড়ির হেডলাইট এবং যা ট্রাফিকেটার্স আছে, ইন্ডিকেটরস আছে, অল এলইডি ল্যাম্প। তো গাড়ির মধ্যে যত লাইটিং ফাংশন আছে সব এলইডি। এরপর আছে আপনার গাড়ির যেটা ট্যাঙ্ক হচ্ছে গাড়ির আপনি দেখতে পাচ্ছেন স্কাল্পটেড ডিজাইন বলা যেতে পারে এটাকে, এবং 11 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং উইথ 2.5 লিটার রিজার্ভ ক্যাপাসিটি। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন অতিরিক্ত কমফোর্টেবল একটা রাইডিং সিট, সিঙ্গেল সিট এটা। তো এটা খুব কমফোর্টেবল, রাইডারকে লং ডিস্টেন্স রাইডে খুব কমফোর্টেবল করবে। নেক্সট আপনারা গ্র্যাব রেল দেখতে পাবেন, তো স্ট্রং এবং মডার্ন গ্র্যাব রেল যা রোডস্টার এবং নেকেড বোথ লুককে এনহ্যান্স করেছে। এবং ট্রাফিকেটারটা আপনারা দেখতে পাবেন, ট্রাফিকেটার ইন্টিগ্রেটেড অ্যালং উইথ ট্রাফিকেটার এবং ব্রেক ব্যাক লাইট টেল ল্যাম্প, তার নিচে নাম্বারিং এর লাইট আপনারা দেখতে পাবেন। তো এর মধ্যে শোয়া ব্র্যান্ডের টেলিস্কোপিক কন্ট্রোল ইউজ করা হয়েছে, যার সাসপেন্সিং আপনারা সবাই জানেন শোয়ার অ্যাকিউরেসি এবং ট্রাভেল সাসপেনশন কত উন্নত মানের গ্লোবালি। এবং এর মধ্যে যে রেয়ার সাসপেন্সর ইউজ করা হয়েছে সেটা হচ্ছে লিঙ্কেজ মনোশক টাইপ সাসপেন্সর। এটা খুব লং ডিস্টেন্স এবং খারাপ রাস্তাতেও আপনার খুব সুন্দর কমফোর্টেবল রাইডিং এক্সপেরিয়েন্স প্রোভাইড করবে।
তো এর মধ্যে রয়েছে শেরপা পাওয়ার 450 সিসি ইঞ্জিন, লিকুইড কুল ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 40 bhp এবং এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 40.02 Nm, যা আপনার ম্যাক্সিমাম আরপিএম আছে bhp এর 8000 এবং টর্ক জেনারেট করবে ম্যাক্সিমাম আরপিএম এ 5500। বাট এর মধ্যে একটা টুইস্ট আছে, এতে আপনার 90% টর্ক জেনারেট হয়ে যাবে মাত্র 3000 আরপিএম এ, যা আপনার ফুয়েল এফিসিয়েন্সি অনেক বাড়িয়ে দেবে গাড়ির, যেটা অন্যান্য রোডস্টার বা নেকেট পারফরম্যান্সের থেকে অনেক ডিফারেন্ট ব্লেন্ড। তো এর ব্লেন্ডিং প্রসেসটা এরকম আছে এবং এর মধ্যে যেটা ব্রেকিং সিস্টেম আছে ফাইবারের, ফ্রন্টে আছে আপনার 310 mm ডিস্ক উইথ বায়ো ব্রেকিং এবং পেছনে আছে 270 mm এর বায়ো ব্রেকিং ব্রেক। এর মধ্যে আপনার যেটা ফ্রেম ইউজ হয়েছে বেসিক্যালি এটা হচ্ছে স্টিল টুইন স্কোয়াড ফ্রেম, যা এর যে নিচ থেকে ভাইব্রেশন আসে সেটা বডি এবং হ্যান্ডেল অবধি আসতে দেয় না, 90% রিডিউস করে দেয়, যার জন্য আপনার স্মুথলি রাইডিং এর এক্সপেরিয়েন্স রাইডার অনুভব করতে পারবে। এবং এর যে সিটিং পজিশন আছে সেটা হচ্ছে আপরাইট সিটিং পজিশন, টোটালি কমফোর্টেবল। এবং এর মধ্যে অনেক আধুনিক টেকনোলজি যেমন রাইড বাই ওয়্যার আছে, ট্রিপার ড্যাশ আছে, এগুলো রাইডারকে যে কোনো রাইডিং এক্সপেরিয়েন্স সঠিকভাবে সহজভাবে কমপ্লিট করতে সাহায্য করবে। তো আপনারা এবার একটা শুনুন, গাড়িটা টাচ এন্ড ফিল করুন এবং ফটো আপনারা সেই খতরনাক সাউন্ড। সো গাইস, তোমরা ফিউচারের কথা শুনলা, লাউডও দেখলা, এখন লালটা আমাদের দেখছি এটা টেস্ট ড্রাইভ হবে, আমরা চালাবো, তোমরা দেখতে দেবো সবাই আসবে, ঠিক আছে? তো এখন রিভিউ ভিডিওতে দেখে নাও, তারপর আমরা কথা বলছি। সো গাইস, এখন আমরা এই টেস্ট ড্রাইভ করতে যাবো, বাইরে টেস্ট ড্রাইভ করবো। তো সো গাইস, দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ড, আর আমরা সবাই এখন টেস্ট ড্রাইভ নিতে এসেছি। তো একজন ভাই গেছে, তো তারপরে আসলে পরে আমরা টেস্ট ড্রাইভে যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে সম্পূর্ণ, তারপরে আসুক, তারপরে আমরা টেস্ট ড্রাইভে যাবো, ঠিক আছে? আমি আর খাবির ভাই যাবো, খাবির ভাই আমার পিছনে বসবে। তো চলো এখন আমরা দেখতে থাকো। তো গাইস, এখন আমরা টেস্ট ড্রাইভে যাবো, যে আপনি যান, আপনার পরে উনি যাবেন। ফাইনালি গাইস, ও ভাই দাঁড়া, ঠিক আছে। ফাইনালি গাইস, এখন আমি টেস্ট ড্রাইভ নিতে যাচ্ছি, আমি আর খাবির ভাই আমার দোস্ত। চলো চলো। তো ভাই, তো ফাইনালি গাইস, আমরা এখন আমি আর খাবির দোস্ত বাইকের টেস্ট ড্রাইভ নিতে যাচ্ছি। তো গাইস, যেটা 450 সিসির বাইক, কমফোর্টেবল। তো তোমরা যদি ভাবছো ভাই বাইক নিব, তো এই বাইকটা নিতে পারো, কারণ আবার খিচে দেখি ভাই। তো ভাই, ও কি পাওয়ার ভাই, সেই লেভেলের পাওয়ার ভাই, 450 সিসির বাইক ভাই। তো গাইস, তোমরা কেমন লাগছে একটু কমেন্টে বলো, কারণ সন্ধ্যা লেগে গেছে। তো বাইকের ভিডিও কোয়ালিটি ভাই কেমন আছে একটু কমেন্টে তোমরা বলো। আর ফার্স্ট টাইম আমি 450 সিসির বাইক ফার্স্ট টাইম ভাই চালাতে যাচ্ছি, ঠিক আছে? টেস্ট ড্রাইভ দিচ্ছি, যেটা রয়্যাল এনফিল্ডে আমরা ইনভাইট করা হয়েছিল আমাদেরকে, যে রিভিউ ভিডিও করার জন্য, টেস্ট ড্রাইভ নেওয়ার জন্য। তো 400 সিসির বাইকে ভাই একটু খিচে দেখি, ঠিক আছে? 3 গিয়ারে ভাই, ও ওরে ভাই, কি পাওয়ার রে ভাই,
সেই লেভেলের ভাই পাওয়ার ফিলিংস ভাই সেই অসাধারণ ভাই। তোমরা কেমন লাগে তোমরা একটু কমেন্টে বলো ভাই। ফার্স্ট টাইম 450 সিসির বাইক চালাচ্ছি ভাই। তো ভাই দিনের বেলা হলে অনেকটাই ফিলিংস আলাদা হতো, কিন্তু রাতের বেলায় তোমরা একটু কমেন্ট কেমন লাগে একটু কমেন্টে বলবা। সেই লেভেলের ভাই ফিলিংস সেই মানে ভুলে বোঝা যাবে না। ফার্স্ট টাইম ভাই, ফার্স্ট টাইম টেস্ট ড্রাইভে 450 সিসির বাইক নিয়ে আসছি। ও ও তারপর কি দেখি ভাই, লাউড দেখছো ভাই, লাউড। ও কি বলবো ভাই। তো চলো এখন আমাদের বন্ধুগুলো সবাই এখনো টেস্ট ড্রাইভ নেওয়ার জন্য ওয়েট করছে, তো আমি আর বেশি দূর যাবো না, চলো এখন ব্যাগে নেই। তো গাইজ বাইক যে যে নিবে ভাবছো, ঠিক আছে, আমার চ্যানেলে যারা অডিয়েন্স তোমরা দেখছো, ঠিক আছে, তো বাইক খুব সুন্দর ভাই। এমন লাগে যে 450 সিসির বাইক সেই লেভেলের। আর তোমরা তো যে ফিউচারে তোমরা জেনে গেছো, কারণ অসাধারণ ভাই, অসাধারণ সেই মানে কি বলবো, বলে বোঝা যাবে না, এত ভালো লাগছে। করে ভাই বোঝাবো তোমাকে, আমি ভাই বাইক চালাচ্ছি তো, আর তোমরা ভিডিও থেকে দেখছো, তো তোমরা কেমন লাগছে তোমরা একটু বলো। আর রিভিউ তো ভিডিও তো দেখলাই, আর তোমার ফিউচারের ব্যাপার তোমরা বলে দিয়েছে দাদা। তো সুপার সেই ভালো লাগছে হ্যাঁ, সব কিছু লাইলা না করো অতটা তোলা রাতের মধ্যে অতটা তোলা যায় না। তো ফাইনালি গাইস দেখলাম আমরা টেস্ট ড্রাইভ দিলাম যে নতুন যে 450 সিসির বাইক বেরিয়েছে, ঠিক আছে, লঞ্চ করেছে, সেটা আমরা ইনভাইট করা হয়েছিল, ঠিক আছে। তো আমরা এখন সেটা টেস্ট ড্রাইভ দিলাম, তোমরা দেখতে পেলা। আর আজকে কিন্তু একটু আলাদা হয়েছে ফিলিংস। তো তোমরা কেমন লাগে চলো আমরা। সো গাইস ফাইনালি আমরা টেস্ট ড্রাইভ রিভিউ ভিডিও, তারপর যেটা দিলাম তো টেস্ট ড্রাইভে, তো তোমরা কেমন লাগে তোমরা কমেন্টে একটু বলো। তো আজকে ভিডিও তাহলে নেক্সট ভিডিও আবার আসতে থাকবে, চলো।